আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চমৎকার একটি মিষ্টি রেসিপি। মাত্র 1 কাপ দুধ আর সামান্য সুজি দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে সবার মন জয় করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি রেসিপিটির কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মিষ্টিটি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, মানে 250 ml লিকুইড দুধ। আগে থেকে জাল করা নয়, যদি আগে থেকে জাল করা থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কাঁচা দুধটা দিয়ে দিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট মতো। আর এই পর্যায়ে বলক চলে আসছে দুধের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। যে পরিমাণ চিনি দিয়েছি ঠিক সেই পরিমাণ সুজিটাই এখানে দিয়েছি, এতে করে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে। আর 1 কাপ দুধের জন্য 1/4 কাপ সুজি আর 2 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি এখানে ব্যবহার করবেন, এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো হবে। আর 2-3 মিনিট সময় নিয়ে লো আঁচে নাড়তে নাড়তে এই পর্যায়ে যখন সুজিটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়া। সুন্দর একটা ফ্লেভার আসবে এই মিষ্টিটা খেতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটাও অপশনাল, তবে এটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। আর চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর এই সমস্ত উপকরণ দিয়ে ততক্ষণই পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না প্যান থেকে এই ডোটাও নিজে নিজে উঠে না আসে, অর্থাৎ চুলার আঁচটা লোতে রেখে অনবরত এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে ডোটা নিজে থেকে প্যান থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু প্যান থেকে নিজে নিজেই উঠে আসছে, আর তার মানে এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর একটা প্লেটে নিয়ে নিতে হবে। আর এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই চমৎকার মিষ্টিটি বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তারপর হাতে একটু ঘি দিয়ে ডোটাকে আলতো করে মেখে নিতে হবে। তারপর এরকম লম্বা রোল করে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন রোলটা কিভাবে করতে হবে। আর এই পর্যায়ে রোলটা আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন, লম্বা অথবা খাটো করে করতে পারেন। সেক্ষেত্রে মিষ্টিটা আপনাদের মতো করেই হবে, ছোট অথবা বড়। তো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। আর ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। আর রোলটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু এখন সেট হয়ে গেছে। তারপর কোনার অংশটা বাদ দিয়ে তারপর ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন করে কেটে নিতে পারেন। তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা একদম রেডি। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার। মাত্র 1 কাপ দুধ আর সুজি এই চমৎকার মিষ্টিটি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর কম সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তারপর পরিবেশনের সময় অপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন। আমি এখানে কাঠবাদাম দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে কাজু, কিশমিশ কিংবা পেস্তা দিয়েও পরিবেশন করতে পারেন। আর রেডি হয়ে গেছে আজকের চমৎকার স্বাদের সুজির এই চমৎকার মিষ্টিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।